আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি হাদিসে কুদসি হলো সর্বোচ্চ স্তরের হাদিস। যে হাদিসে আল্লাহ বলেছেন কথা উল্লেখ থাকে, সেখান থেকে আমরা আজ একটি হাদিস শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার বান্দা যখন কোনো পাপ কাজ করার ইচ্ছা করে তখন তোমরা তা লিখো না, যতক্ষণ পর্যন্ত না সে তা করে। আর যদি সে তা করেও ফেলে তাহলে সমপরিমাণ পাপ লিখো। আর যদি সে তা আমার ভয়ে ত্যাগ করে, অর্থাৎ আমার কারণে ত্যাগ করে, তাহলে তার জন্য নেকি হিসেবে লিখো। আর যদি সে নেকি করার ইচ্ছা পোষণ করে তাহলে সেই নেকির জন্য, অর্থাৎ তার জন্য নেকি হিসেবে লিখো। অতঃপর যদি সে তা করে তাহলে তার জন্য সেই নেকির পরিমাণ 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত লিখো। তো এই হাদিস বুখারী ও মুসলিম শরীফে একত্রে বর্ণনা করা হয়েছে। তো এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কতটা দয়াশীল। অর্থাৎ আমরা যখন কোনো পাপ কাজ করার ইচ্ছা পোষণ করি তখন আমাদের জন্য কোনো পাপ কাজের পাপ লেখা হয় না। যখন আমরা কোনো পাপ কাজ করেই ফেলি শুধুমাত্র তখন সেই পরিমাণ পাপ কাজ পাপ লেখা হয়। আর অপরপক্ষে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আমরা কোনো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করি, জাস্ট ইচ্ছা পোষণ করি, তাহলেই সব লেখা হবে। আর যদি আমরা সেই ভালো কাজটা করেই ফেলি তাহলে সেই ভালো কাজের যে পরিমাণ সওয়াব লেখা হয় এই সওয়াবটাকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে লিখতে বলা হয়েছে। তাহলে আমরা বুঝতেই পারছি আল্লাহ আমাদের উপর কতটা দয়াশীল। সুতরাং আমাদের উচিত হবে সকল প্রকার পাপ বর্জন করে, ত্যাগ করে ভালো কাজে, অর্থাৎ নেকির কাজে আমাদের নিজেদেরকে উৎসর্গ করে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।